এমন ভাবে মহিলাকে এমন ভাষাতে বলছেন, মানে ভাবার বিষয় আছে। যারা সরকারি কর্মচারী, যারা সরকারির কাজ করেন, ডিউটি করেন, যারা নিজেদের জীবন বাজি রেখে, পুলিশ বলুন, ফরেস্টার বলুন, এবং যে কোনো কর্মচারী বলুন, যারা সরকার গভর্নমেন্টের চাকরি করেন, সেই সব মানুষদেরকে টিএমসির নেতা মন্ত্রীরা না মানুষ বলে মনেই করেন না। ওনারা মনে করেন যে ওনারা কোনো মানুষই না, ওনারা টাকা পাচ্ছেন আর ভর্তি করছেন। কিন্তু ওনার ভাবা উচিত যে ওনার বাবা মা ওনাকে কঠোর পরিশ্রম করে পড়াশোনা শিখিয়েছেন, তবে যাই উনি চাকরিটা পেয়েছেন। অখিলগিরির মতন কোন ছাপ্পা ভোটে জিতে যে এমএলএ হয়ে গেছেন উনি, যেভাবে উনি সেরকম ভাবছেন ওই মহিলাও হয়তো টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে হয়তো চাকরি পেয়েছেন। নমস্কার। গত পরশুদিন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের কারামন্ত্রী অখিলগিরি যেভাবে এক মহিলা ফরেস্ট রেঞ্জার অফিসারকে অকথ্য কুরুচিকর ভাষাতে আক্রমণ করে তাকে হুমকি দেয়, যে ঘটনা নিয়ে সালতোড়ার বিজেপি বিধায়িকা চন্দনা বাউরি যে মন্তব্যটি করলেন, সেই মন্তব্যের প্রশংসা যেমন অনেকে করছেন, একই সাথে প্রত্যেকে এই কথাটাও বলছেন যেভাবে 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট, 2023-এর পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ভোট এবং সম্প্রতি 2024-এর লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে সরকারি চাকুরিজীবীদের একটা বড় অংশ তৃণমূলকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভোট চুরি থেকে গণনা কারচুপিতে নানাভাবে সাহায্য করেছে। এখন এই ঘটনার পরে পশ্চিমবঙ্গে সরকারি চাকুরিজীবীরা আগামী দিনে নিরপেক্ষতার সাথে কাজ করে কি দেখাতে পারবে? প্রশ্ন তোলার ক্ষেত্রে অনেকে যে প্রমাণটা দিচ্ছেন, যেহেতু 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট সংক্রান্ত বিষয় নিয়ে অনেক মামলা এখন আদালতে আছে এবং 2023-এর পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ভোটে যেভাবে বিডিও অফিসাররা তৃণমূলকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জেতাতে সাহায্য করেছিল, সেই সংক্রান্ত মামলাও আদালতে চলছে। এবং এখন 2024-এর লোকসভা ভোটের পরে যেভাবে একদিকে শওকত মোল্লা এবং অন্যদিকে কাজল শেখের মতো তৃণমূল নেতারা লোকসভা ভোটে তৃণমূল 29টি লোকসভা আসন জেতার পরে জেলার ডিএম আধিকারিকদের কাছে ফুল মিষ্টি নিয়ে যায়, তাতে করে এটাও প্রশ্ন যেমন থেকে যায়, তাহলে কি লোকসভা ভোটে ডিএম আধিকারিকেরা তৃণমূলকে জেতাতে পেরেছে বলেই কি তৃণমূল ফুল মিষ্টি নিয়ে তাদের কাছে গেল? অনেকে এটাও বলছেন হয়তো খুঁজে বের করলে এটাও দেখা যেতে পারে 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে অখিলগিরি যে বিধানসভা কেন্দ্র থেকে জিতে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, সেক্ষেত্রে কোনো না কোনো সরকারি আধিকারিকের প্রত্যক্ষ এবং পরোক্ষ সাহায্যেই তিনি বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তাই এখন প্রশ্ন হচ্ছে, যেভাবে অখিলগিরি এক সরকারি আধিকারিককে অকথ্য কুরুচিকর ভাষাতে কথা বলে হুমকি দিল, এখন এই ঘটনার পরে পশ্চিমবঙ্গে যে সমস্ত সরকারি আধিকারিক আছে তারা কি এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে সমস্ত নির্বাচন থেকে সরকারি যাবতীয় কাজকর্মে নিরপেক্ষতার সাথে কাজ করে কি দেখাতে পারবে? প্রিয় দর্শক বন্ধু, এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।